আসসালামাইকুম বন্ধুরা, দেখো আজকে আমার বাজার থেকে কি নিয়ে আসছে। দেখো এগুলো হচ্ছে কাঁচা আম, দেখছো, আর এখানে টমেটো, এখানে লাউ শাক, এখানে হচ্ছে ভেন্ডি, দেখছো না। আর একটা মজার জিনিস দেখো, দেখো জেতা জেতা কই মাছ, শিং মাছ, দেখছো। এই কই মাছ এগুলা রে কাটি ধুই পরিষ্কার করি একটা রেসিপি বানাবো। কই মাছ দিয়া কাঁচা আমের টক পাকামো, বুঝছো নি। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে পাকাই কই মাছ, দেখছো যাতা যাতা এগুলা সবগুলারে লবণ দিয়ে আগে মারুম, হিয়ারে দুই কুড়ি পরিষ্কার করি। তো তোমার রেসিপিটা দেখামো, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, কই মাছ এগুলারে আমি কি দিয়ে মারি দেখছো নি। লবণ লবণ দিলে সবগুলা কি অবস্থা করেছ দেখছো নি। লবণ দিলে সবগুলা লাপটাইতে থাকবে। দেখো কতগুলা লবণ দিয়ে হয়েছে, দেখছো দেখছো কিভাবে লাপটাইতে আছে, দেখছো নি। এই আটকাই দিচ্ছি, এই দেখছো কিভাবে মায়ের পিঠ হইতে আছে। বন্ধুরা, আমি যে মাছগুলো দেখাইছি একদম পরিষ্কার করে কুটি সুন্দর করে পরিষ্কার করে নিচে। দেখো সবগুলার পেটে দেখো ডিম, দেখছো। এই দেখো এই সবগুলার পেটে কতগুলো কত বড় বড় ডিম, দেখছো নি। এগুলা দিয়ে আমি একটা রেসিপি পাকামো, তোমাদের বলছি না আম দিয়া কই মাছের ঝোল পাকামো, তোমাদের দেখাইতে আসি। দেখো এখানে আমি কাঁচা আম নিচ্ছি, দেখছো। এই কাঁচা আম দিয়া কই মাছের ঝোল পাকামো, তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি একটা বাটির ভিতরে মাছগুলা নিয়ে নিছি, দেখছো নি। ডিম এগুলা দেখছো একদম লোভনীয় ডিমগুলা, দেখছো নি। খাইতে সেই হইব। আচ্ছা তাকে এবারে মাছ এগুলারে ভাজি করতে হইব, তো এটা একটা বাটির মধ্যে নিয়ে নিছি, দেখছো নি। এবার এনে নুন দিয়ে এই দেখো এই তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে, দেখছো। এগুলো নুন দিয়ে দিছি, আর এবার হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। এই দেখো সবাই হলুদের গুঁড়া দিয়ে দিছি, দেখছো। এবার মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এই দেখো এই মরিচের লাল লাল মরিচের গুঁড়া, দেখছো নি। এবার তোমরা দেখতে থাকো এই মাছগুলো কিভাবে মাখি। দেখো বন্ধুরা, মাছগুলো মাখার আগে আমি একটু তেল দিয়ে দিতেছি, বুঝছো নি। হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিছি, দেখছো। তেল দি মাছগুলো যখন তোমরা মাখবা না, তখন আর তেলে দেওয়ার সাথে গায়ের উপর আর ছিঁড়াইব না, বুঝছো নি। তেলে দিলে এখন ভালো করে মাখি 5 মিনিট রাখি দেবো। তাহলে রাখি দিলে মশলাগুলা নুন মরিচ হলুদ দিছো না, এগুলো মাছের ভিতরে ঢুকবো। 5 মিনিট তোমরা রাখি দিবা। আর যদি তোমাদের হাতে যদি না সময় থাকে তাহলে সাথে সাথে ভাজি করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর রেখে দিলে বেশি মজা হইব, মশলাগুলো মাছের ভিতরে ঢুকবো। দেখো বন্ধুরা, মাছ পাকামো যে মাছের ঝোলে এখানে আম কাটি নিছি, দেখছো। এখানে আবার টমেটো কুচাই নিছি, কাঁচামরিচ কুচাই নিছি, পেঁয়াজ কুচাই নিছি। এগুলা দিয়ে কাঁচা আম দিয়া কই মাছের ঝোল পাকামো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিছি। বাটির ভিতরে দেখো এই রসুন বাটা এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিছি। তারপরে এই দেখো গুঁড়ামরিচ দিয়ে দিছি। এই দেখো 2 চামচ দিয়ে দেবো, এই চামচের 1 চামচ দিছি। এই দেখো এই আর 1 চামচ দিয়ে দিছি। এবার দেখো এগুলো হয়েছে জিরার গুঁড়া, দেখো এই জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিছি ছোটো চামচের। আর লবণ দিয়ে দিছি দেখো 1/2 চামচ। আর দেখো এই দিছি হলুদের গুঁড়া 1 চামচ। এবার এটার সাথে পানি দিয়ে দিব, তোমরা সবাই দেখতে থাকো। অল্প একটু দেখো আবার হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিছি। এগুলা দিয়া এবার সবগুলো একসাথে মিশাই নিব। তাইলে তোমরা যে মাছটা ঝোল পাকাইবা না, একদম বাটা মশলার স্বাদ পাইবে। মশলাগুলো যদি তোমরা পানি দিয়া এভাবে গুঁড়া মশলাগুলারে সবগুলো এভাবে মিশাই 5 মিনিট রাখি দাও, তাইলে তোমরা সব বাটা খাইতে সব বাটা মশলার স্বাদ পাইবা, একদম সেই স্বাদ। বন্ধুরা, আমি চুলার উপরে একটা কালা হাইলা বইয়া দিছি, দেখছো নি। এই চুলা অন করে দিছি, দেখছো নি। তেলগুলা গরম হইলে তো এই মাছগুলো দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার তেলগুলো গরম হয়ে গেছে, ভাপ ফুটতে আসছে। এবার আমি আস্তে আস্তে একে একে মাছগুলো দিয়ে দিব। দেখো দিয়ে দিতেছি সবগুলো, একে একে সবগুলো দিয়ে দিতেছি, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছ সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার 1 পিঠ হয়ে গেলে পরে আবার আমি যখন উল্টামো তখন তোমাদের দেখামো, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিছি। 1 পিঠ হইলে নামিয়ে ফেলুম, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছগুলো হয়ে গেছে, দেখো আমি তেল থেকে উঠাই নিছি, সবগুলো উঠাই নিছি, দেখছো। ডিম এগুলো কীভাবে দেখা যায়, একদম লোভনীয়, খাইতে ইচ্ছে করতে আসি।
এই দেখো তেল উঠে নিয়েছে, এখন একটা পাতিল বসাই দিছি, দেখছো নি? এনে এবার তেল দিয়া মাছেগুলা বসামু, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা পাতিলটা বসাই দিচ্ছি, পাতিলটা গরম হয়ে গেছে, দেখছো নি? এবার আমি মাছ ভাজি করছি যে ওই তেলগুলো দিয়ে দিতেছি, ওই তেলগুলো দিয়ে আজকে মাছের টক রান্না করুন। এই দেখো এই তেলগুলো দিয়ে দিছি, দেখছো? তোমরা সবাই দেখতে থাকো। দেখো তেলগুলা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এখানে একে একে সবগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবগুলো তেলের ভিতরে দিয়ে দিছি, দেখছো? এবার এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবো না, তখন আমি যে একটা মশলা করে রেখেছি না, ওগুলো দিয়ে দেবো, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা আমার পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, দেখছো? এবার আমি এখানে একটু পানি দিয়ে দেবো, বুঝছো? পানি দিয়ে আর মশলাগুলো দিয়ে দেবো। আর তোমাদের এখানে একটা টিপস বলে দিই, আমি যে আম কাটি রাখছি না, আমিগুলো এখন দিব না, এখন দিলে আমিগুলো সবগুলো এখানে গলি যাবো, যখন মাছগুলা দিব না তখন দিয়ে দেবো, তাহলে আমিগুলো একটু গোটা গোটা থাকবো, বুঝছো? আমি আগে যে বাটির মধ্যে মশলাগুলি রাখছি না, এগুলো সবগুলো দিয়ে দিছি, দেখছো নি? এই সব একে চাও, এই মশলাগুলো দেওয়ার পরে এগুলো কষা হয়ে তেল বাসি হচ্ছে, পুরোপুরি যখন জল শুকাই যাবো না, তখন আমি আরেকটু জল দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব, তোমরা সবাই দেখতে থাকো। আমার মশলাগুলো একদম কষা হয়ে গেছে, দেখছো? উপরে তেল বেশি উঠছে, এবার আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে যখন পানিগুলো উতরাইব না, তখন মাছগুলো ডালি দিব, বুঝছো? নিয়ে দেখো সবাই দেখতে থাকো। মাছগুলো দিয়ে দিছি, জলও দিয়ে দিছি, এবার আমি আমগুলো দিয়ে দিব, একে একে আম সবগুলো দিয়ে দিব, তোমরা সবাই দেখতে থাকো। আমগুলো দিয়ে দিছি, এবার জল দিয়ে দিছি, যখন জলগুলো টানি যাব না, তখন আমি চুলা থেকে নামাই ফেলুম, তোমরা সবাই দেখতে থাকো। এখন ঢাকনা দিয়ে দিব, আমি ঢাকনা দিয়ে দিছি, এখন আস্তে আস্তে হইতে থাক, তোমরা সবাই দেখতে থাকো। আমার মাছগুলো হয়ে গেছে, দেখছো নি কি কালারটা অনেক সুন্দর আসছে না? মাছগুলো সেই একদম ডিমে সব ফুলকো ফুলকো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, একটা ফলো দিয়ে দিবে, একটা লাইক করবে, একটা শেয়ার করবে, একটা কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।